এই মোহাম্মদপুরের দেখেন আজ এই মোহাম্মদপুরে অনেক ভাইয়ের রক্তের বিনিময় আজ সেই রক্তকে স্বাধীন করেছেন। আর এই মোহাম্মদপুর আমরা দেখেছি অনেক মা ও বোনের রক্ততে আজকে এই মোহাম্মদপুরে সবকিছুতে আমরা সফল হয়েছি। কিন্তু ইনশাল্লাহ ছাত্র সমাজ শেখ হাসিনা পড়ে গেছেন এই মিছিলটা আমরা খবর পেয়েছি। কেউ হয়েছে রাজাকার, এই দেশকে রাজাকার বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই রাজাকারকে আজকে হচ্ছে হলো গিয়েছে আজ রাজাকারের পিছনে সবচেয়ে বড় বিষয় যেটা আজকে দেখছেন আমার মা বোনেরা রাস্তায় নেমে এসে পানি দিচ্ছে, রাস্তায় নেমে এসে সব পানি দিচ্ছে। কেন? এই জনতা জনতায় আমাদেরকে সব কিছু করেছেন। জানেন ভাইয়েরা, আমার ভাইয়ের রক্তের বিনিময় এদেশ রঙ্গিত হয়েছে, আমার ভাইয়ের রক্তের বিনিময় এদেশ আজকে স্বাধীন হয়েছে। এই 24 সালের স্বাধীন এটা আমাদের স্মরণীয় থাকবে। 2071 সালে যেরকম যুদ্ধ হয়েছিলেন সেই যুদ্ধে আজকে সেই যুদ্ধের আমরা ঘোষণা পেয়েছি। কিন্তু জানেন এই মোহাম্মদপুরে কিন্তু অনেক ভাইয়ের রক্ত ঝরেছে। এই মোহাম্মদপুরে গণহত্যা যারা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, তারা এই পুলিশ লীগ সহকারে এই মোহাম্মদপুরে দেখেছেন অনেক মায়ের বুক খালি হয়েছে। আজ কিন্তু আমরা এই মোহাম্মদপুরে কিন্তু হয়েছে যে গণহত্যার যে গণদেশ বাংলাদেশ পেয়েছে এই 24 সালের ছাত্ররা আন্দোলনে আপনারা দেখেছেন এই মোহাম্মদপুরে কিন্তু অনেক ভাইয়ের রক্ত, এই মোহাম্মদপুরের রাজপথে কিন্তু অনেক ভাইয়ের রক্ত। এই মোহাম্মদপুরে আমরা কিন্তু একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি 2024 সালে। ছাত্রলীগ, যুবলীগ সবাই কিন্তু হত্যা করেছে। বাংলাদেশ একটা নতুন জীবন পেয়েছে আপনারা জানেন, কিন্তু সবকিছু বোঝেন, কিন্তু সবকিছু নতুন জীবন পেয়েছে। বাঙালি যুদ্ধ করে 2024 সালে যে যুদ্ধকে সফল করেছে ছাত্র সমাজ, যারা আমাদেরকে রাজাকার বলেছে তারা এই দেশ থেকে লুটে গিয়েছে, কেউ টিকতে পারেনি। আল্লাহ বলেছে আমি ছেড়ে দেই না, একদিন আমি সবাইকে ধরবো। আমরা যে মুহূর্তে খবর পেয়েছি বাংলাদেশ আপনারা দেখেছেন যারা আমাদেরকে রাজাকার বলেছে তারা কিন্তু এই সমাজে বেঁচে নেই, তারা কিন্তু চলে গেছে, তারা পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে, ও রাজাকার বলছে পলাইছে, পলাইছে রে পলাইছে। আপনারা দেখেছেন আমাদের এই মোহাম্মদপুরে অনেক ভাই রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে। আজ সেই রক্তের বিনিময় আমরা এদের স্বাধীন করেছি, এদের স্বাধীন করেছি। মারে তাকবীর, মারে তাকবীর, মারে তাকবীর। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে মোহাম্মদপুরের চিত্র আপনারা অবশ্যই দেখেছেন। এই মোহাম্মদপুরের চিত্র, মোহাম্মদপুরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি, অনেক ভাইরা রক্ত দিয়েছে, অনেক ভাইরা রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময় আমার ভাইরা এই মোহাম্মদপুরকে স্বাধীন করেছে, এই বাংলাদেশকে স্বাধীন করেছে, ছাত্র সমাজকে স্বাধীন করেছে। ছাত্র সমাজ কিন্তু এদেশের মানুষকে এই যে দেখতে পাচ্ছেন হামলা মামলা খেতে খেতে এই লোক এই যে লোক এদিকে আসো, এই যে এই লোকটি ঠিক আছে, কিন্তু হামলা মামলা হয়ে এই বিএনপি করে ওই দল করে আওয়ামী লীগের জ্বালা যন্ত্রণা এই দেশে টিকতে পারছে, যুবলীগের জ্বালা টিকতে পারছে। আমরা অনেক হামলা মামলাকে আজ এই 24 সালে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, ছাত্র ভাইয়ের বিনিময় আমরা এই দেশকে স্বাধীন করেছি। এই মোহাম্মদপুরের ঘটনা আপনারা দেখেছেন, মানবকে একজন পলাইছে শেখ হাসিনা
অনেক কিন্তু রাজনীতিবিদদের এই মোহাম্মদপুরে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমার দেশের ভাই রক্তের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজ আমরা এই দেশ থেমে থাকিনি। আমরা যুদ্ধ করেছি, আমরা যুদ্ধ করে 24 সালকে হাতে তুলেছি। এই মোহাম্মদপুরের মানচিত্র আমরা বুঝতে পেরেছি। আপনারা জানেন ও বোঝেন এই রাজনীতিবিদ যে আওয়ামী লীগের বলে দালাল ছিল, আওয়ামী লীগের দালাল, তারা কোথায় এখন এই রাজপথে এসে দেখুক, কিন্তু আজ কেউ থেমে নেই। কিন্তু আপনারা জানেন সবার মুখে একই স্লোগান, সবাই ভুয়া ভুয়া ভুয়া, কিন্তু আপনারা জানেন ও বোঝেন। কিন্তু ভাই, আমার ভাই রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এদের স্বাধীন করেছেন মোহাম্মদপুরের মানুষ, এদের স্বাধীন করেছেন। এদেশের মানুষ আজ থেমে নেই, এদেশের মানুষ আর ঘরে নেই, এদেশের মানুষ মুক্তি করছে, এদেশের মানুষ রাজনীতিকে আওয়ামী লীগ বলে এদেশে কিছু থাকবে না সেটা জেনেছে। কিন্তু জানেন এ আওয়ামী লীগের দালালরা, আওয়ামী লীগের দালালরা কই, পুলিশ লীগ কই, কোনি হাসিনা পলাইছে, কোনি হাসিনা পলাইছে। আপনারা জানেন এই যে আমাদের যে ক্যামেরাম্যান ভাই, ঠিক আছে, উনি কিন্তু অনেক হামলা মামলা শিকার হয়েছেন, কিন্তু তাকে মোহাম্মদপুর রাতের 12টা বাজে নিয়ে আমার এই ক্যামেরাম্যান ভাইকে বলেছেন যে আপনাকে আমি এখানে শ্যুট করব, ভিডিও করা বন্ধ করেন। কিন্তু না, আমাদের এই জনতা টিভি মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা জানেন ও এবং সবকিছু বোঝেন। এই জনতা টিভি হচ্ছে হলো গিয়ে যে আমাদের জনগণের পাশে ছিলেন। আপনারা দেখেছেন মোহাম্মদপুর যে সব জায়গায় আপনারা বসতেন যে খুনি হাসিনা পালাইছে, একই স্লোগানের সাথে সাথে সব কিছু আমরা বুঝতে পেরেছি। কিন্তু আজ দেখছেন সেই মোহাম্মদপুরের যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, অনেক জনতা বাংলাদেশকে সব কিছু গণহত্যা করেছেন, এই বাংলাদেশকে সব কিছু করেছেন। এই মোহাম্মদপুরের মানচিত্র আপনি দেখেন যে আমাদের ক্যামেরাম্যান ভাই, ওনাকে মানুষ পেয়েছেন না জানি কি জনপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা জনতা টিভি মানুষের পাশে সবসময় ছিলাম এবং থাকবো, এটাই আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। আমরা এই দেশের জনগণের পাশে আছি, পাশেই থাকবো। জনতা টিভি যত টিভি বন্ধ হয়েছেন, আমাদের জনতা টিভি বন্ধ হয়নি, অনেকভাবে চাপ সৃষ্টি হয়েছেন। কিন্তু এই মোহাম্মদপুরের যে জনতা টিভি আপনারা দেখেছেন, আমার এই ভাইয়ের জনতা টিভির যে প্রসঙ্গ সব কিছু হয়েছে। কিন্তু আজ আমরা এই মোহাম্মদপুরে অনেক ভাইয়ের রক্তের বিনিময় এদেশকে 25 সালে স্বাধীন করেছি। 25 সালে স্বাধীন করে আমাদের ভাইয়ের রক্তের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজ কই সেই রাজাকাররা, আজ কোথায় গেছে সেই রাজাকারের কোনো ঠাঁই নেই। সবাইকে বলে দিচ্ছি, শেখ হাসিনা বুয়া, আমাদের মা বোনেরা সবাই রাজপথে নেমে এসেছেন। রাজপথের যে স্লোগান আপনারা শুনতে পেয়েছেন, ভাইরা আমার, আপনাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আজ সেই রাজপথে কোথায় গিয়েছে? এখানে অনেক ভাইয়ের রক্তে রাঙানো এই রাজপথ, এখানে অনেক রক্তে রাঙানো এই রাজপথ। এই মোহাম্মদপুর অনেক রক্তে রাঙানো ছিল। সেই মোহাম্মদপুর আজকে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, এই মোহাম্মদপুরে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন। এই মোহাম্মদপুরে আমার মা বোনের রক্তের বিনিময় এখানে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছেন, একটি আন্টি রিক্সা থেকে পড়ে গিয়েছেন। যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুক। আমরা কিন্তু থেমে নেই, একতা এই জনতা টিভি থেকে আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি, আমরা সংগ্রাম বুঝে গিয়েছি। জনতা একতা টিভিতে আমরা দেখেছি মোহাম্মদপুরের যে কালচিত্র, আমরা শুনেছি মোহাম্মদপুরের যে বিষয়, এই যে এই জায়গায় আমার ভাইয়ের অনেক রক্ত ঝরেছে। কিন্তু আজ মোহাম্মদপুর একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে, এই মোহাম্মদপুর একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গল্লির ভিতরে সবারই একটি স্লোগান, ওই হই রই রই সৈরাচারি গেল কই, সৈরাচার আমার ভাইয়ের রক্ত বিচার আল্লাহ কবুল করতো। আমরা দেখতে পেলাম যে মোহাম্মদপুরের মানুষ, আমরা চাই এই দেশ ভালো শান্তি সুস্থ থাকা উচিত, শান্তি সুস্থ মানুষের জনগণের সৈরাচার শান্তি দেওয়া উচিত, চাই মানুষের শান্তি চাই। যাই হোক, আমরা দেখতে পেলাম যে এদিকের মানুষ কি মনের ভিতরে আনন্দ নিয়ে দেখেন, অনেকে কিন্তু পিকআপে করে যে ঘোষণাটা চালিয়ে যাচ্ছে, সেই ঘোষণার বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন। আজ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ নেই, আজ বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশের বিনিময় ফিরে পেয়েছেন। আপনারা দেখেছেন এই মোহাম্মদপুরের যে মানচিত্র, আজ রাজপথে মানুষ
মানুষের কোনো গণঢল নেমে গিয়েছে। আজ সেই রাজপথ কিন্তু ভরে গিয়েছেন, যে রাজপথে মানুষের মনের আনন্দ জোগাড় করেছেন। অনেক ভাইয়ের রক্তের বিনিময় এদের স্বাধীন হয়েছে, এদের স্বাধীন হয়েছে, এদের স্বাধীন করেছেন আমাদের এদের স্বাধীন করেছে, এদের স্বাধীন করেছে আমাদের মোহাম্মদপুরের যে নেতাকর্মীরা ছিলেন, যে ছাত্র সমাজ ছিলেন। এই ছাত্র সমাজ যুদ্ধ করে অনেক ভাইয়ের রক্তের বিনিময় এদের স্বাধীন করেছেন, এদের স্বাধীন করেছেন 24 সালে। এদের স্বাধীন আবার 24 সালে একটি মানচিত্র হয়ে থাকবেন আমার ভাইয়ের রক্তের বিনিময়। এই স্বাধীনকে আমরা স্মরণীয় করে রাখবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা জানেন আমার মা বোনের রাজপথে নামে এসেছে, আমার ভাই বোনের রাজপথে নেমে এসেছে, যে রক্তের বিনিময় তারা এই দেশকে স্বাধীন করতে পেরেছেন। কিন্তু আজ সে দেশকে আমরা দেখেন সেনাবাহিনী বলতেছে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমরা যে স্লোগান সেনাবাহিনীর মুখ থেকে শুনতে পেয়েছি, আজ অনেক দিন পরে নিজেকে নিজের অনেক স্বার্থ অনেক বড় মনে হয়। যে মানুষকে আমরা দেখতে পেয়েছি, যে ঢল মানুষের মাঝখানে নেমে গিয়েছে। আজ দেখতে পাচ্ছেন আমার মা বোনেরা রাজপথে নেমে এসেছে। কি কারণে নেমে এসেছে আপনারা অবশ্যই জানেন, যে রাজপথ রক্তে রাঙানো ছিল এই রাজপথ।